নবীর উম্মতের দল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই উজানির জমিনে ঘুমায়। কত বড় একজন বুজুর্গ, খাঁটি আল্লাহর ওলি। এরে মুমিন মুসলমান, ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন উজানির জমিনের মধ্যে কদম রাখলেন, এই উজানির জমিনের মধ্যে তখন এমন সুন্দর পরিবেশ ছিল না, তখন ছিল চারদিকে শুধু জঙ্গল। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই ওই উজানির জমিনে কদম রাখার পর নজর দিয়া দেখতেছে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। একটা বাঘনি তার বাচ্চাকে দুধ পান করায়। ও মুসলমান আল্লাহর গোলাম, ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বাঘনিকে ডাক দিয়া বলে, এই জমিনের মধ্যে আমি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই জমিনের মধ্যে বসবাস করব। ও বাঘ, জলদি করে এই জঙ্গল ছেড়ে তুমি তাড়াতাড়ি অন্য কোথাও চলে যাও। আল্লাহর ওলি কথা বলতে দেরি হয়, ওই বাঘ তার বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে চলে যেতে দেরি করে না। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইল মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইল কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। এরে আল্লাহর গোলাম, ওই উজানির জমিন এমন বাংলার কোনো মানুষ নাই যে আল্লাহর বান্দা উজানির জমিনের কথা শুনে নাই, যে আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে নাই। কেমন আল্লাহর জন্য বড় পাগল। কয় ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন মালিকের জিকির করত, একবার যখন আল্লাহ বলে ডাক দিত, আল্লাহর বান্দা জিব্বা নাড়াইয়া নাড়াইয়া কি জানি খাইত। লোকেরা ডাক দিয়া বলে, হুজুর আপনি মালিকের জিকির করার পর আবার জিব্বা নাড়াইয়া কি জানি খাইতেছেন। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, আরে ভাই তোমরা জানো না, আমি যখন একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমার পুরা মুখটা মিষ্টির মতো হয়ে যায়। এই মিষ্টি খেয়ে আবার আমি আমার মালিককে ডাকতে থাকি, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর গোলাম, ওই উজানির জমিনের আজকে এত বরকত। একটা দাড়ি কামানের লোক যদি উজানির জমিনে চলে যায়, একটা মদ পান করাও যুবক যদি উজানির জমিনের মধ্যে চলে যায়, ওই উজানি জমিন থেকে বান্দা তওবা করে তারপর বাড়ি ফিরে। কত আল্লাহর বান্দা ওই উজানি জমিন যাওয়ার পর উজানি জমিনে বরকত পাইয়া আল্লাহর বান্দা মালিককে চিনা ফেলাইছে। এরে আল্লাহর গোলাম, ওই যে জর্মনের জমিনের মধ্যেও কত বরকত, কত সুদখোর, কত মদখোর, বেনামাজি নাফরমান ওই চরমানের জমিনের মধ্যে যাওয়ার পর কয় হাতের মধ্যে নাপাক ছিল আল্লাহর বান্দা। চরমনার জমিনের মধ্যে যাওয়ার পর মাথায় টুপি পরিধান করলো,
ওই চরমনার জমিনে যাওয়ার পর আল্লাহর বান্দা হাতের মধ্যে তসবিহ, ওই চরমনার জমিন থেকে যখন আল্লাহর বান্দা বাণীর দিকে ফিরে, আল্লাহর বান্দা লম্বা জামা টাকা দিয়া কিনা তারপরে নিজের শরীরে পরিধান করে আল্লাহর বান্দা বাড়ি আসে। কারণ ওই জমিনের মধ্যে এত বরকত, কোন আল্লাহর কোন বান্দা যখন ওই জমিনের মধ্যে যায় মালিকের কথা স্মরণ হয়ে যায়। এমন একটা বরকতি জমিন, যে বরকত আল্লাহ তাআলা উজানির জমিনের মধ্যে রেখেছে, যে বরকত আমার আল্লাহ চরমনার জমিনের মধ্যে রেখে দিয়েছে। চরমনার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ, এর আল্লাহর গোলাম, কেমন আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ ছিল। ওই বেনামাজি ভণ্ডের দলেরা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে জীবিত, আল্লাহর ওলির নামে থানার মধ্যে মামলা করে দিল। আল্লাহর ওলির গ্রেপ্তার করার জন্য পুলিশ চরমনার জমিনে হাজির। আল্লাহর ওলির সামনে যখন হাজির, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন আপনারা কেন এই জায়গার মধ্যে এসেছেন? পুলিশ ডাক দিয়া বলে, হুজুর আপনাকে গ্রেপ্তার করার জন্য আমরা এই জায়গার মধ্যে আসলাম, কারণ আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কই গ্রেপ্তারের পরোয়ানা নামা একটু আমাকে দেখাও। কাগজের মধ্যে সুন্দর করে যখন লেখা ছিল, এই গ্রেপ্তারের পরোয়ানা নামা যখন আল্লাহর ওলির সামনে দেয়, আল্লাহর কি কুদরত! ওই চোখের সামনে রাখার পর দেখে পুরা কাগজের মধ্যে আর কোনো লেখা নাই, পুরা কাগজ সাদা দেখা যায়। আউলিয়ারাম কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ জানায়, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ কোন বান্দা যখন একজন নেককার বান্দার সঙ্গে চলবে, কোন বান্দা যখন একজন নামাজি বান্দার সঙ্গে চলবে, কোন বান্দা যখন একটা মুমিন বান্দার সঙ্গে চলবে, ওই বান্দা গুনাহ করার কথা আল্লাহর বান্দা ভুলে যাবে। ওই আল্লাহর গোলাম দিলের মধ্যে মালিকের ভয় চলে আসবে। এরে যুবক, এই জন্য যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা, মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। কারণ অন্ধকার কবরের মধ্যে আপন বলতে কাউকে পাইবা না। এই দুনিয়াও ছিল না মানুষের জন্য, আল্লাহ দুনিয়া বানাইল। কত সুন্দর আসমান ছিল না, আল্লাহ তাআলা মানুষের জন্য আসমান বানাইল। আল্লাহ তাআলা মানুষের জন্য জমিন বানাইল, আসমান বানাইল। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াও ছিল না, শুধু পানি আর পানি, পানি আর পানি। আমার মালিক একটা কুদরতি নজর যখন ফালায়, ওই জায়গার মধ্যে পানির ঢেউগুলো বারবার বারবার এসে বাড়ি খায়। ওই জায়গার মধ্যে বালু জমা হতে হতে একটা পাহাড়ের মতো হয়ে গেল। আমার আল্লাহ ওই পাহাড়টাকে রুটির মতো ফিসে তারপর জমিন বানাইয়া দিল।
এই পানির মধ্যে জমিনটা টলমল টলমল করা শুরু করলো। আমার আল্লাহ এই জমিনটাকে আবার বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে প্যারাক মেরে দিল। কারণ আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমার মালিক জানায় মানুষ থাকবে বড় দুর্বল। এই দুর্বল মানুষ এই জমিনের মধ্যে বসবাস করতে পারবে না। এই জমিন নড়াচড়া করতেছে, এই জমিনের মধ্যে দুর্বল মানুষ বসবাস করতে পারবে না। আমার আল্লাহ এই জন্য বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে প্যারাক মেরে দিল। এখন কিছু অংশ জমিন আর কিছু অংশ পানি। আমার আল্লাহ চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলো, ফেরেশতারা এখন জমিন থেকে মাটি আনো, কারণ আমি আদম বানাইব। এই আদম আমি জমিনের মধ্যে বানাইব। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডেকে বলে, ইসরাফিল জমিনের মধ্যে যাও, জমিন দিয়া মাটি আনো, কারণ আমি আদম বানাইব। ইসরাফিল যখন জমিনের মধ্যে চলে আসলো, জমিনের এমন কান্না, জমিন ডাক দেয়া বলে, ইসরাফিল আমার থেকে তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে, আদম বানাইবে। আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিবে, আবার কাউকে জান্নাতে দিয়া দিবে। এই জাহান্নামের আগুন পরকালে সইতে পারবো না। ও ফেরেশতা ইসরাফিল আমার থেকে তুমি মাটি নিও না, তোমার কাছে আমি ক্ষমা চাই। ইসরাফিল আমার মালিকের কাছে হাজির, ডাক দিয়া বলে, দয়াময় আল্লাহ জমিন কান্না করে জমিন থেকে মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা মিকাইলকে পাঠাইয়া বলে, মিকাইল যাও জমিনের মধ্যে চলে যাও, এই জমিন দিয়া তুমি মাটি আনবা, এই মাটি দিয়া আমি আদম বানাইব। মিকাইল যখন জমিনের মধ্যে চলে আসলো, এই জমিন একইভাবে কান্না শুরু করে দিয়েছে, ও মিকাইল আমার থেকে তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে। আল্লাহ কাউকে জান্নাত দিয়া দিবে, আবার আমার আল্লাহ কাউকে জাহান্নাম দিয়া দিবে। আমার থেকে মাটি নিও না, কারণ আমি পরকালে জাহান্নামের আগুন সইতে পারবো না। মিকাইলের বড় মায়া লেগে গেল। মিকাইল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ জমিন দিয়া মাটি আনতে পারলাম না, কারণ মাটি জাহান্নামের ভয় কান্না করে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল যাও তুমি জমিনের মধ্যে চলে যাও, জমিন দিয়া তুমি যাইয়া মাটি আনবা। জিব্রাইল যখন জমিনের মধ্যে হাজির হয়, এই জমিন একই অবস্থায় কান্না শুরু করে দিল। ও যুবক, আজকে আমরা এত গুনাহ করি, আমাদের চোখের মধ্যে জাহান্নামের ভয় নাই, চোখের মধ্যে আমাদের পানিও নাই। ওই জাহান্নামের ভয় দিলের মধ্যে ঢুকাও। যাদের দিলের মধ্যে জাহান্নামের ভয় আছে, দেখবেন তাদের অন্তর নরম হইয়া চোখ থেকে পানি বের হয়ে যায়। আর আমার নবীও জানায়, কিয়ামতের ময়দানে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। ওই জাহান্নামের ভয় জমিন কান্না করে, জাহান্নামের ভয় পাথরও কান্না করে। মুসা পয়গম্বর রাস্তা দিয়া হাঁটতেছে, তুর পাহাড়ে চলে যাবে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হঠাৎ মানুষের মধ্যে কান্নার আওয়াজ। মুসা নবী ডানে তাকায় বামে তাকায়, কাউকে দেখে না। নজর দিয়া দেখি পাথর কান্না করতেছে। আমার নবী মুসা ডাক দিয়া বলে, পাথর বলো কেন তুমি কাঁদো? পাথর ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান। ও পয়গম্বর,
তবে আমার একটা কথা আপনি আল্লাহর কাছে বলবেন। মুসা নবী ডাক দিয়া বলে, পাথর বলো তোমার কি কথা বলবো। ওই পাথর মানুষের মতো কথা বলা শুরু করে দিল। ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। ও পয়গম্বর, আমি জাহান্নামের ভয় আমি কান্না করতেছি, আল্লাহকে একটু বলবেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেয়। মুসা নবী ডেকে বলে, পাথর ঠিক আছে, তোমার ব্যাপারে মালিকের কাছে আমি বলবো। মুসা নবী তোর উপরে যাওয়ার পর আমার মালিকের সঙ্গে কথা বলার পর মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, পাথর কান্না করে জাহান্নামের ভয়, ওদার মালিক ওই পাথর বলেছে, আল্লাহ তুমি পাথরকে একটু মাফ করবা কিনা। পাথর জাহান্নামের ভয়, পাথর কান্না করে। আল্লাহ পাথর জানতে চেয়েছে তুমি তাকে ক্ষমা করবা কিনা। আমার আল্লাহ জানায়, ও পয়গম্বর মুসা, ওই পাথরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ পাথরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ পাথরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম। মুসা নবী আবার যখন পথ দিয়া রওনা হয়ে যায়, মুসা নবী ডাক দিয়া বলে, পাথর তোর কপাল বড় ভালো, কারণ আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ জানিয়েছে তোমাকে দিয়া জাহান্নামের আগুন ধরবে না। এরে পাথর, আমার আল্লাহ তোমার কান্না কবুল করেছে। পাথর আরো বেশি কান্না শুরু করে দিয়েছে। মুসা নবী ডেকে বলে, পাথর আমার আল্লাহ তো তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে, বলো এখন তুমি কেন কাঁদো। ওই পাথর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি বুঝতে পারলাম আমার মালিকের কাছে কান্নার বড় দাম। ও নবী, যেই কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছে, আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে ক্ষমা করে দিয়েছে, আমি বুঝতে পারলাম ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব না। আমার আল্লাহর কাছে কান্নার বড় দাম, আমার আল্লাহর কাছে বান্দার চোখের পানির বড় দাম। এরে যুবক, এই জন্য গভীর রজনী যখন হয়ে যায়, নিজের গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো। আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করে নাও, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মাগফিরাত রদ উম্মীদ আজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু। ও নবীর উম্মতের দল, এই জন্য মালিকের কথা স্মরণ করবা, আখিরাতের ভয় দিলের মধ্যে তুমি ঢুকাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল জমিন থেকে মাটি আনো। ওই জিবরাইল জমিনের মধ্যে আসার পর জমিনে কি অবস্থায় কান্না শুরু করে দিল।
ও ভাই জিব্রাইল, আমার থেকে তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে, কাউকে জান্নাত দিবে, কাউকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। ও জিব্রাইল, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার থেকে তুমি মাটি নিও না। জিব্রাইলের কাছেও বড় মায়া লেগে গেল, চলে গেল মালিকের কাছে চলে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল মাটি কেন আল্লাহ না বলো? জিব্রাইল ডেকে বলে, আল্লাহ জমিন দিয়া মাটি আনতে পারলাম না, কারণ মাটি তোমার জাহান্নামের ভয় কান্না করে। ও দর মালিক, আমি জমিন দিয়া মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, আর কে বাকি আছো? ডাক দিয়া বলে, আজরাইল বাকি আছে। ও আজরাইল, যাও যাও, দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও, মাটি নিয়ে আসবা। আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে হাজির হয়ে গেল। ওই আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে হাজির হওয়ার পর ওই মাটি একই অবস্থায় কান্না শুরু করে দেয়। এই জমিন কান্না করতেছে, রে আজরাইল, আমার থেকে তুমি মাটিটা নিও না। আজরাইল জমিনের কোনো কান্না শুনলো না। আজরাইল ডাক দেয়া বলে, জমিন কোনো কান্না করে কোনো লাভ হবে না, কারণ আমার মালিক বলেছে তোমার থেকে মাটি নেওয়ার জন্য। আমি মাটি নিয়ে যাব, কান্না করে কোনো লাভ হবে না। ওই আজরাইল এই কথা বলার পর জমিনের মধ্যে একটা এমন জোরে থাপা দিল, পুরা জমিনের মাটির উপরের চামড়াটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসলো। ওই মাটি নিয়ে আজরাইল মালিকের কাছে হাজির। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে জমিন দিয়া মাটি আনলাম। আল্লাহ বলে, আজরাইল জমিন দিয়া মাটি আনছো, তবে জমিন কি কান্না করে নাই? আজরাইল ডাক দিয়া বলে, মালিক জমিন কান্না করেছে, তবে জমিনের কান্না আমি শুনি নাই। জমিন যত কান্না করেছে আমি জমিনের কান্না শুনি নাই। আমি জমিন দিয়া মাটি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলি, আজরাইল এই জমিন দিয়া তুমি মাটি আনছো, এই মাটি দিয়া আমি মানুষ বানাইব, এই মাটি দিয়ে আমি আদম বানাইব। এই আদমের জানটা কবজ করার জন্য আবার আমি তোমাকে আমি দায়িত্ব দিয়া দিব। এরে মুমিন, যতই মরণ থেকে পালায়ন করো, কোনদিন মরণ থেকে পালন করতে পারবা না। মরণ থেকে যত পালানির চেষ্টা করবা, কোনো দিন মরণ থেকে পালাতে পারবা না। মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই জমিনে তুমি আজীবন থাকতে পারবা না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে আজরাইল যখন জান কবজ করার জন্য হাজির হয়ে যাবে, মুমিন বান্দার জানটা যখন কবজ করে নিবি, আল্লাহর বান্দার জানটা কবজ করার ভর ওই আল্লাহর বান্দার টেরও পাবে না যে তার রূহটা কবজ করে নিয়ে গেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে আল্লাহর গোলাম, ওই মুমিন বান্দার জানটা যখন আজরাইল কবজ করে নিবি, আজরাইল সুন্দর একটা ফুলের মতো একটা জিনিস নিয়ে হাজির হয়ে যাবে। মুমিন বান্দার রূহটা কবজ করার পর আল্লাহর বান্দা টেরও পাবে না। আর বেনামাজি নাফরমানের রূহটা যখন আজরাইল কবজ করে নিয়ে যাবে, কেমন কষ্ট হবে জানো? কই বেনামাজি নাফরমানের কাছে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। বড় বড় চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে। বেনামাজি নাফরমান আজরাইলকে দেখার পর চেহারা ডানে ঘুরাবে, বামে ঘুরাবে। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম,
ওই আজরাইল বেনামাজি বান্দার পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, পায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। এই পা আর কোনোদিন তুমি নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, হাত দিয়ে আর জমিনের মধ্যে হাত নাড়াচাড়া করতে পারবা না। এরে আল্লাহর গোলাম, তোমার চোখের রগগুলো ছিঁড়ে ফেলবে, এই চক্ষু দিয়ে আর কোনোদিন আপনজন দেখতে পারবা না। তোমার মুখের রগগুলো ছিঁড়ে ফেলবে, এই জবান দিয়ে আর কথা বলার শক্তি হবে না। তোমার সন্তানগুলো চামিচ দিয়া মুখের মধ্যে পানি দিবে, পানি আর তুমি পান করতে পারবা না, কারণ আজরাইল তোমার জবানের রগগুলো ছিঁড়ে দিবে। এরে আল্লাহর গোলাম, আজরাইলকে বড় আকৃতি অবস্থায় দেখার পর এই বান্দা চেহারা ডানে ঘুরাবে বামে ঘুরাবে, যত মৃত্যু থেকে পালায়ন করবে, কয় 1 সেকেন্ডের জন্য মৃত্যু এদিকেও হবে না। যেই সময় যার মৃত্যু যেখানে, ঠিক সেই সময় মৃত্যু হয়ে যাবে।